আমি আজকে আপনাদের যে কথা আপনাদের বলতে চাই, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এ যুবকেরা, একজন নবীর নাম আপনারা শুনেছেন। নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম, নাম আপনারা শুনেছেন। এ যুবকেরা, ওই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে একদিন বলেছিল, আল্লাহ পাক একবার আপনি আমাকে দেখা দিন, আল্লাহ আপনি একবার আমাকে দেখা দিন। আমার আল্লাহ সময় কোরআন শরীফের মধ্যে জানিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, লাম তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না, হবে না, হবে না। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সময় বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী মূসা কি এমন অন্যায় করেছি, আল্লাহ কি এমন দোষ করেছি, আল্লাহ আল্লাহ একবার আপনার সাথে কি আমার দেখা হবে না? আমার আল্লাহ সময় বলেছিল, এ মূসা তুমি যদি দেখা করতে চাও তবে একটা শর্ত আছে। ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই পাহাড়ের উপরে তোমায় উঠতে হবে। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওই পাহাড়ের উপরে উঠে তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দিদার অর্থাৎ দেখা হয়ে যাবে। আল্লাহ তিনি নিজে পাহাড়টার নাম বলছে, আল্লাহ বলছে স্থিরভাবে শুধু দাঁড়িয়ে থাকতে হবে। আমি আল্লাহ আমার জাতি নূর নাই, সেফাতি নূর, গণ বিশিষ্ট নূরকে আমি 70,000 পদ্মার আপ ডাউন থেকে তোর পাহাড়ে নিক্ষেপ করব। তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তোমার সাথে আমার দেখা দিদার হবে। যে আল্লাহ পাহাড়টার নাম কি বললেন? পাহাড়টার নাম একটু সকলে বলে, তুর পাহাড়। যে এই পাহাড়টা আপনারা বেশ কয়েকবার উলামা হযরতদের জবান থেকে পাহাড়টার নাম আপনারা শুনেছে। তবে আপনাদের জানাই, এই তুর পাহাড়টা হলো কোথায়? তুর পাহাড়টাও হলো মিশরের জমিনে। যে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম, আজও পর্যন্ত সেই তুর পাহাড় আছে। যে আপনারা যদি মনে করেন মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না নয়? বলে এই মোবাইলে যদি মনে করে আজকে এখান থেকে জলসা শুনে বাড়িতে গিয়ে আপনি যদি মনে করেন মোবাইলে সার্চ করে তুর পাহাড়টা আপনি দেখবেন, আপনি মনে করলে এই মোবাইলে আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার। মোবাইল যেমন ভালো আবার তেমন খারাপ। ভালো কাজে আপনি ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজও আপনি ব্যবহার করতে পারে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ এমনও কিছু নিয়ামতি জিনিস রেখেছে, আপনি যদি মোবাইলে দেখার পরে যদি শুকরিয়া আদায় যদি করে, এই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় নেকিও লিখে দিতে পারেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? এই পৃথিবীর জমিনে আল্লাহ কিছু নিয়ামতি বরকতি কিছু পাহাড় রেখেছে, যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। কোন জায়গায় জঙ্গল, আবার কোন জায়গায় পাহাড়, কোন জায়গায় সমুদ্র, আবার কোন জায়গায় মরুভূমি, তাই তো নাকি? আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে। যে তবে আমি আসিম বিল্লাহ যদি আজকে বলি, আপনি আমি আমরা যদি আমাদের নিজের শরীরটার দিকে, বডিটার দিকে দেখে যদি একবার চিন্তা করি, অবাক হয়ে যাবেন। আপনি কি অবাক হবে? আল্লাহ আমার আপনার বডিটা, শরীরটাকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। আমি এই গোটা শরীরটার মধ্যে একটা হাত নিয়ে যদি আমি আলোচনা করি, আপনারা অবাক হবে। দেখেন আমার আপনার
প্রত্যেকের এই হাত আছে, আপনারা লক্ষ্য করেন এই হাতটার মধ্যে আল্লাহ কটা কবজা দিয়েছে, একটু লক্ষ্য করলে অবাক হবেন। দেখেন আমার আপনার এই হাতটার মধ্যে আল্লাহ এখানে একটা কবজা দিয়েছে। কবজা বোঝেন তো নাকি আপনারা? কি বোঝেন না আপনারা? দেখেন আল্লাহ এখানে একটা কবজা দিলেন, আবার এখান থেকে আমার আল্লাহ আবার এই জায়গাতে একটা কবজা দিলেন। আছে না নাই? যে আছে না নাই? আবার আবার একটু উঠে আসে, দেখেন এখানে আমার আল্লাহ আবার আর একটা কবজা দিলেন। কি নাই? আছে না নাই? বলে যে আবার আপনি এই জায়গাটায় চলে আসেন, একটা আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখেন, এখানে একটা দিয়েছে আল্লাহ, আবার এখানে একটা দিয়েছে, আবার এখানে একটা দিয়েছে। একটা আঙ্গুলের মধ্যে কটা? তিনটে, তাই তো নাকি? একটা আঙ্গুলের মধ্যে তিনটে। যে আমার আল্লাহ যদি এই হাতের মধ্যে যদি এই কবজাগুলো যদি না দিতে, তাহলে আমার আপনার হাত তাহলে থাকতো কেমন? বলেন না কেমন? আমার আপনার হাত এরকম সোজা থাকতো, হাত কি এরকম ব্যান করা যেত? করা যেত কি? করা যেত না। হাত সোজা, আর এই হাত যদি সোজা যদি থাকতো, তাহলে আমার মনে হয় যে আপনার সব মুসলমান নাই, কিছু মুসলমান আছে দেখবে রাজনৈতিক করতে গিয়ে একটু বেশি মারামারি করে। আছে না ভাই? যে বড় দুঃখের সাথে বলছি যে মনে ব্যথা, দুঃখ নেবেন না, কারণ সামনে ভোট আসছে, তাই তো নাকি? সামনে ভোট আসছে। তবে আমি আসেম সিদ্দিকী কোন রাজনৈতিক দলের পক্ষেও নাই, কারো বিরুদ্ধেও নাই। আপনারা কম বেশি আপনারা আমাকে ভালোই আপনারা চেনেন, জানেন। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে যখন কথায় কথায় এসে গেছে, আপনাদের বলে যাব ভোট দিতে হয়, ভোট আপনারা দেবেন, তাই তো নাকি? ভোট দিতে হয়, ভোট দেবেন। তাতে আপনার যাকে খুশি মনে হয় যে, কিন্তু এটা তো আমার বলার অধিকার আছে। এই কথা যদি বলি, আপনারা যদি মনে করেন আসিম বিল্লাহ সিদ্দিকী এটা ভুল বললো, তাহলে আমার আর কিছু বলার নাই। ভোট দিতে হয়, ভোট দেন, কিন্তু মুসলমান নিজেদের মধ্যে মারামারি অশান্তি করবেন না। যে কেন? কঠিন সময়, কঠিন টাইম, 2024 সাল চলছে। তবে আপনাদের জানাই, এই 2024 সালে কোন এক রাজনৈতিক দল মিটিং করতে করতে বলেছে, আপনারা যদি মনে করেন মোবাইলে আপনারা দেখে নিতে পারে, এবং আপনাদের একটা পেপারের নাম বলে দিয়ে যায়, কোন পেপারের অ্যাড আমি করতে এসেছি যে না, তারপরও বলি পেপারটা খুললে দেখতে পাবেন কলম পেপার, তাতে খবর লেখা হয়েছিল আপনার 2024 সালে কোন এক রাজনৈতিক দল মিটিং করতে করতে বলে 2024 সালে আমরা একটা মিশন চালাবো। যে মিটিং করতে করতে কোন এক রাজনৈতিক নেতা বক্তব্য দিতে দিতে বলে 2024 সাল আমার একটা মিশন চালাবো। কি মিশন? সারা ভারতবর্ষ জুড়ে, যে আপনার সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানকে, এত লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে। যে কঠিন সময়, কঠিন টাইম। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি 2024 সাল সামনে, 2025 আসছে। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাব, মিল মোহাব্বতের সাথে আপনারা থাকবেন। শুধু মুসলমান মুসলমান মিল মোহাব্বতে থাকার কথা শুধু আমি বলবো যে না, যে প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিল মোহাব্বতের সাথে আপনারা থাকবেন। যে আপনার যারা এরকম চক্রান্ত চালাচ্ছে, যারা এরকম বক্তব্য দিচ্ছে, এই ভারতবর্ষ পশ্চিম বাংলা এমন একটা মাটি, আমরা প্রত্যেক ধর্মের মানুষ মিলে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে এই ভারতবর্ষ পশ্চিম বাংলার মাটি হলো সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি। তবে এই 2024 সাল আপনাদের ভাই ছেলে হিসাবে জানায় যে আপনারা মিল মোহাব্বতের সাথে থাকবে,
নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা আপনারা করবেন না। কেন? সামনের ভোট, আমাদের কাছে খবর আছে এই সামনের ভোটে একটা বিশাল প্ল্যান একটা করেছে যে হ্যাঁ, আপনার সব কথা মাইকে বলা যায় না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় একটা কঠিন প্ল্যান সামনের ভোটে আমাদের কাছে খবর আছে। তাই ছোট ভাই হিসাবে একটু ইশারা আপনাদের কাছে করে দিয়ে গেলাম। তবে আপনাদের কাছে যে কথা আলোচনা আমি করছিলাম যে এই হাতকে আমার আল্লাহ যদি এরকম সোজা রেখে দিতে, তাহলে আমাদের জন্য যে খাওয়া দাওয়া, উঠা বসা, কাজ কারবার অনেক অসুবিধা হতো। আমার আল্লাহ কত সুন্দর করে বডিটাকে আল্লাহ তৈরি করলে, আর এই বডি তৈরি করার পরে আল্লাহ বলছে বান্দা তোরা এই কপালটা দিয়ে আমি আল্লাহ আমাকে তোরা সেজদা দিয়ে আমার কাছে তোরা চা, আমি আল্লাহ তোদের সেজদাকে কবুল করব। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় মোবাইল আপনাদের কাছে প্রত্যেকের কাছে কম বেশি আছে। এই মোবাইল যেমন ভালো, আবার অনেক মোবাইল আবার খারাপ কাজে আমরা ব্যবহার করি। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনারা যদি মনে করে মোবাইলে সার্চ করলে আপনারা পেয়ে যাবে এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক পাহাড় আল্লাহ রেখেছে, অনেক নিয়ামতি পাহাড় রেখেছে। এই যুবকেরা একটা পাহাড়ের নাম আমি আপনাদের বললাম, তুর পাহাড়। এই যুবকেরা এই পাহাড়টা অনেক গুরুত্বপূর্ণ পাহাড়। এই পাহাড়টা হলো মিশরের জমিনে। এই যুবকেরা পাহাড়টা অনেক উঁচু পাহাড়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বলেছিল, এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও পাহাড়ের উপরে উঠতে হয়, স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হয়। এ নবী প্রেমিকেরা, আমি আসিম বিল্লাহ ওই তুর পাহাড়ে আমি গিয়েছিলাম। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমরা মিশর থেকে তুর পাহাড়ের আমরা গিয়েছিলাম। মিশরের রাজধানীর নাম হলো কায়রো শহর। এই যুবকেরা ওই কায়রো শহর থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা তুর পাহাড়ের কাছাকাছি গিয়ে আমরা গাড়িটা রেখে দিয়ে ওই গাড়ির ভেতরে আমরা পায়ের জুতোটা খুলে দিয়ে আমরা খালি পায়ে হেঁটে হেঁটে ওই তুর পাহাড়ের কাছে গিয়ে হাজির হয়েছিলাম। এ নবী প্রেমিকেরা, ওই তুর পাহাড়ের নিচে গিয়ে আমরা ঈশার নামাজটা আদায় করেছিলাম। তুর পাহাড়ের নিচে ঈশার নামাজ পড়ে পাহাড়ের উপরে আমরা উঠব, নিয়ামতি পাহাড়, ওই পাহাড়ের উপরে আমরা উঠব। হঠাৎ করে দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ, তারা মেশিন দিয়ে শরীর তারা চেক করে। পাহাড়ে যারাই ওঠে শরীর দিয়ে মেশিন চেক করে, আমাদেরও শরীর চেক করা হলো। ওই পাহাড়ের উপরে উঠতে গেলে আপনাকে একটা গাইড ম্যান নিতে হয়। গাইড ম্যান বলা হয় কাকে? আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, ইতিহাস তুলে ধরে আপনাকে শোনাবে, একে বলা হয় গাইড ম্যান বলা হয়। পাহাড়ে উঠতে গেলে একটা গাইড ম্যান নিতে হবে। আমরা গাইড ম্যান একটা নিয়েছিলাম। এই যুবকেরা ওই পাহাড়ের উপরে যখনই আমরা উঠতে যাব, গাইড ম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখে পায়ে আমাদের জুতো না। আমরা গাড়ির ভেতরে জুতোটা খুলে দিয়ে আমরা হেঁটে হেঁটে খালি পায়ে এসেছি। এই যুবকেরা গাইড ম্যানের সময় আমাদের বলেছিল খালি পায়ে পাহাড়ের উপরে উঠতে পারবেন না, অনেকটা উঁচু পাহাড়,
অনেকটা উঁচু পাহাড়, ছোট ছোট পাথর আছে, পাথরগুলো পায়ে লাগবে, আপনারা উঠতে পারবেন না, কষ্ট হবে। এ যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়টার উপরে তিনি যখন ওঠা শুরু করেছিল, একটা কদম একটা পা যখন নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়টার উপরে রেখেছিলেন, আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ফাকলানা আলাইকা, ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটা খুলে ওঠো, এ মূসা তোমার পায়ের জুতোটা খুলে ওঠো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে জুতো খুলে ওঠার কথা বললেন। এ যুবকেরা, আমরা ওই পাহাড়ের কাছে গিয়ে অবাক হলাম, যত মানুষ পাহাড়ের উপরে উঠছে সব জুতো পায়ে দিয়ে পাহাড়ের উপরে, কিন্তু আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বলেছিল জুতো খুলে ওঠো। আমরা গাইডম্যানকে ওই সময় বলেছিলাম কোনো অসুবিধা হবে না, আপনি চলুন, ইনশাআল্লাহ আমরা পাহাড়ের উপরে উঠে যাব। এ যুবকেরা ঈশান নামাজ পড়ে পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম, অনেকটা উঁচু পাহাড়, রাতের বেলা আমরা পাহাড়ের উপরে উঠছি, কোনো লাইটের ব্যবস্থা নাই, মোবাইলের আলো জ্বালিয়ে জ্বালিয়ে পাহাড়ের উপরে আমরা উঠছি। এ যুবকেরা কিছুটা ওঠার পরে একটা একটা করে দোকান দেখতে পাওয়া যায়, আবার কিছুটা ওঠার পরে আবার একটা দোকান দেখতে পাওয়া যায়, ওই দোকানে কিছু পানি চা বিক্রি হয়। এইভাবে আমরা পাহাড়ের উপরে উঠতে লাগে। এ যুবকেরা, এতটা উঁচু পাহাড়, পাহাড়ের উপরে উঠতে উঠতে একদম যখন উপরে উঠে যায়, হযরতে নবী মূসা আলাইহিস সালাম যে জায়গাটায় উঠেছিলেন ওই জায়গায় যখন গিয়ে উঠলাম, একদম ফজরের আজানের সময় আমরা গিয়ে হাজির হলাম। ঈশান নামাজ পড়ে ওঠা শুরু করেছি, ফজরের আজানের সময় গিয়ে পৌঁছালাম। ওখানে গিয়ে দেখি আল্লাহর ঘর, একটা মসজিদ পাহাড়ের উপরে। ওই মসজিদটা খুবই ছোট্ট একটা মসজিদ, অনেক পুরাতন মসজিদ। আমরা গিয়ে ওই মসজিদে আমরা আজান দিলাম, আজান দিয়ে ওই মসজিদে আমরা জামাত করে নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পরে আমরা দেখলাম ওই পাহাড়ের উপরে একটা গুহা, ওই গুহার ভেতরে হযরতে নবী মূসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করেছিল। ওই গুহাটা আজও আছে। ওই গুহার ভেতরে ঢুকে গিয়ে আমরা দুরিকাত করে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলাম, কেননা আমার আল্লাহ পাক নবী আলাইহিস সালামের ওসিলায় আপনার এই দোয়াটাকে কবুল করে না। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? নবী মূসা আলাইহিস সালাম পাহাড়টার উপরে উঠেছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জাতি নূর নাই, সেফাতি নূর, গুণ বিশিষ্ট নূরকে আল্লাহ 70,000 পর্দার আপ ডাউন থেকে যখন তুরপারে নিক্ষেপ করে দিলেন না, নিক্ষেপ করার সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়টার উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহ বলেছিলেন শর্ত কি? দাঁড়াতে হবে স্থিরভাবে, তাহলে দেখা হবে। আর নবী মূসা আলাইহিস সালাম স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহর তুর পাহাড়ের ওপরে তিনি পড়ে গেলেন, যে আল্লাহ তুর পাহাড়ের ওপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ পাকের সাথে নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, কিন্তু দেখা হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, কি বললেন? ওয়াকাল্লামান নাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামান নাহু মূসা তাকলিমা। হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, দেখা হয়নি। তবে আমি আপনাদের কাছে ছোট ভাই ছেলে হিসাবে জানতে চাই, আজকে যে বিশ্ব নবী দিবস মাহফিল আপনারা পালন করেছে নবীর মহব্বত ভালোবাসায়, আপনারা বলেন আমার আপনার নবী কি আল্লাহ পাকের সাথে দেখা করেছিলেন?
যে আমাদের নবী তো আল্লাহর সাথে কথা তো বলেছিলেন, দেখা কি করেছিলেন? যে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, আর আমার আপনার নবী আল্লাহর আরশে আজিম আরশে মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে দেখা করে কথাও বলেছিলেন। জোরে বলুন। অর্থাৎ মেরাজে গিয়েছিলেন, আর এই মেরাজে যাওয়ার আগে আল্লাহর সাথে কথা বলার আগে আপনাদের জানাই পৃথিবীর জমিনে এমন একটা আল্লাহর ঘর মসজিদ আছে, মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম? মসজিদুল আল আকসা। এই মসজিদটা হলো কোথায়? প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে। আপনারা কম বেশি জানেন প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ চলছে, এই যুদ্ধের ব্যাপারে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, এর আগেও আপনারা অনেক আলোচনা শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এতটুকুন আপনাদের বলে দিয়ে যেতে চাই, সেটা হলো এই মসজিদুল আল আকসা অনেক একটা গুরুত্বপূর্ণ মসজিদ। আল্লাহর কোরআনের মধ্যে তার নাম, যে এই মসজিদটা তৈরি করেছিল কে? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। যে এই মসজিদটা আবার নতুন করে গড়ে তুলেছিল কে? নবীটার নাম হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। জিনেদের নিয়ে মসজিদটা আবার নতুন করে গড়ে তুলেছিল। মসজিদটা অনেক গুরুত্বপূর্ণ মসজিদ। এই মসজিদটার আশেপাশে একটা নাই দুটো নাই 70 জন নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জানাই যে আমার আপনার নবী মেরাজ শরীফে যাওয়ার আগে যে আমার আল্লাহ আমার আপনার নবীকে এক রাত্রে আল্লাহ মক্কা শরীফ থেকে অর্থাৎ মসজিদুল হারাম থেকে আল্লাহ আমার আপনার নবীকে এক রাত্রে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন মসজিদুল আল আকসায় আল্লাহ আমাদের নবীকে এনে হাজির করেছিলেন। কোথা থেকে? মক্কা শরীফ থেকে প্যালেস্টাইনের জমিনে এক রাত্রে আল্লাহ এনে হাজির করেছিলেন যে মেরাজে যাওয়ার আগে। আর ওই মসজিদে শুধু আমার আপনার নবী শুধু যে না, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন সমস্ত নবীকে আল্লাহ এনে হাজির করেছিলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। যে ওই মসজিদে একটা জামাতের সাথে একটা নামাজ হয়েছিল, যে নামাজের কাতারে দাঁড়িয়েছিল, মসজিদে নামাজের কাতারে দাঁড়িয়েছিল কারা? নবী মূসা আলাইহিস সালাম নামাজের কাতারে, নবী ঈসা আলাইহিস সালাম নামাজের কাতারে, নবী আইয়ুব আলাইহিস সালাম নামাজের কাতারে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের কাতারে, নবী ঈসা আলাইহিস সালাম নামাজের কাতারে। এইভাবে সমস্ত নবীরা নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। ওই মসজিদে নামাজের ইমামতির দায়িত্বটা করেছিল কে? সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে নামাজের কাতারে, ইমামতির দায়িত্বটা আমার আল্লাহ আমার আপনার নবীকে করে দিয়েছিলেন। একবার জোরে বলুন। জোরে হবে না? মসজিদটার নাম হলো, মসজিদটার নাম কি? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। বর্তমান এই মসজিদটা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে কারা? ইসরায়েল ইহুদিরা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, সেটা হলো কি যে আপনার ইসরায়েলের ইহুদিরা এই মসজিদটা দখল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু প্যালেস্টাইনের মুসলমান তারা তাদের শুধু রক্ত নয় জীবন দিয়েও আল্লাহর ঘর মসজিদকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদারণ তোরালে মা বোনেরা, এ
আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এই যুবকেরা আপনি যদি মোবাইলে যদি আবার সার্চ করে যদি দেখতে চান, এই যুবকেরা এই পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে, এই যুবকেরা এই মসজিদুল আল আকসাটা আপনি দেখে নিতে পারে। আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই মসজিদুল আল আকসার আশেপাশে একটা নাই দুটো নয় 70 জন নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। তাই আপনাদের বলে দিয়ে যায়, একটা নবীর নাম আপনাদের একটু জানায়, নবীটার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। নামটা আপনারা প্রায় টাইমে শুনে থাকেন, নবীটার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। এই যুবকেরা হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের শতাত ভাইরা, আপনারা কম বেশি অনেকেই জানেন, আমি মূল কথাটা আপনাদের বলতে চাই। এই নবী প্রেমিকেরা ইউসুফ নবীর শতাত ভাইরা জানে মারার জন্য ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল ধাক্কা মেরে, কিন্তু আমার আল্লাহ হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়া থেকে তুলে আল্লাহ মিশরের বাদশাহ করে দিয়েছিলেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আল্লাহ তাকে সারা দিয়েছিলেন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেছিল মিশরের জমিনে, মিশরের জমিনে। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পরে কি দেখতে পাওয়া যায়, মিশরের মানুষেরা তারা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হয়ে গেল, একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কি দ্বন্দ্ব? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষেরা তারা বলতে লাগে, কিছু মানুষ বলে ইউসুফ নবীকে এখানে দাফন করা হবে, আবার কিছু মানুষ বলে না ইউসুফ নবীকে এখানে দাফন করা হবে, আবার কিছু মানুষ বলে না ইউসুফ নবীকে অমুক জায়গায় দাফন করা হবে। মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা দেখা দিল। এই যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে একটা নদী আছে, নদীটার নাম মনে পড়ে যায়। পৃথিবীর জমিনে একটা নদী আছে, নদীটাকে বলা হয় জান্নাতি নদী, জান্নাতি নদী। ওই নদীটার নাম, ওই নদীটার নাম বলা হয় নীল নদ নদী, নীল নদ নদী বলা হয়। এই নবী প্রেমিকেরা, তাই আপনাদের এটাও জানিয়ে দিয়ে যায়, মিশর এমন একটা দেশ, ওই নীল নদের পানিকে নিয়ে তাদের বড় বড় ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, কারবার, ব্যবসা সব ওই নীল নদের পানিকে কেন্দ্র করে। নীল নদের পানি যদি শুকিয়ে যায়, মিশর দেশের একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এ যুবকেরা, মিশরের মানুষেরা তারা আলোচনা করলো, এই নীল নদের পানি যদি আল্লাহ আরো বরকতময় করে দেয়, এক কাজ করা যায়, ইউসুফ নবী আলাইহিস সালামকে এই নীল নদে দাফন করা হবে। নীল নদের পানিকে আল্লাহ যদি আরো যদি বরকত করে দেয়, যে তারা আলোচনা করলে এক কাজ করা যাক, ইউসুফ, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে নীল নদের পানিতে দাফন করা হবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই ইউসুফ নবীকে দাফন করা হয়েছিল, বহু বছর পরে হযরতে নবী মূসা আলাইহিস সালাম আবার ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে তুলে
চলে গেছিলেন আর একটা অন্য দেশে নিয়ে গিয়ে দাফন করেছিলেন। দেশটার নাম হলো কি? প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে আবার ইউসুফ নবীকে আপনার দাফন করেছিলেন। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, ওই ফিলিস্তিন অর্থাৎ প্যালেস্তাইনের জমিনে অনেক নবী আলাইহিস সালামদের কবর মুবারক রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি এতটুকুন বলে যাব, যখন কথাটা তুলেছি এতটুকুন জানিয়ে দিয়ে যাই, সেটা হলো কি, আমরা মোবাইলে আমরা দেখছি যে যে ইসরায়েল তারা বোম দিয়ে, গুলি দিয়ে, যে কামানের গুলি দিয়ে, রকেট দিয়ে তারা হামলা করছে প্যালেস্তাইনের হাজার হাজার মুসলমানকে। এমনকি ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছাড় দেওয়া হয় না, হসপিটাল পর্যন্ত ছাড় দেওয়া হয় না। বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। এই রমজান মাসে আমরা ইফতারি করেছি, কত আমরা ফল দিয়ে, কত রকমের খাবার দিয়ে সেহরি করেছি, কিন্তু প্যালেস্তাইনের মুসলমান মা বোন তারা ছোট ছোট বাচ্চাকে নিয়ে তারা আপনার গাছের পাতা দিয়ে, ঘাস দিয়ে তারা ইফতারি সেহরি করেছে। যে হ্যাঁ, তবে আপনাদের সেই সমস্ত দৃশ্য মোবাইলে যদি দেখেন, আপনাদেরও চোখ দিয়ে কিন্তু পানি গড়াবে। যে এমন কিছু দৃশ্য চোখ দিয়ে পানি বার হবে। কিন্তু শুধু মোবাইলে দেখলে হবে না, ভারতবর্ষের মুসলমান হিসাবে, ইন্ডিয়ার মুসলমান হিসাবে, পশ্চিম বাংলার মুসলমান হিসাবে আমার আপনার একটা ইমানি দায়িত্ব, কর্তব্য মনে রাখবেন যে এটা যদি আপনি যদি না করেন, তাহলে আমার মনে হয় কিয়ামতের দিনে আমাদেরও জবাব দিতে হবে পশ্চিম বাংলার মানুষ হিসাবে। সেটা হলো কি, শুধু মোবাইলে দেখলে হবে না, আমাদের ইমানি দায়িত্ব সেটা হলো কি, যে প্যালেস্তাইনের মুসলমান তাদের জন্য আল্লাহ দরবারে দুটো হাত তুলে একটু চোখের পানি ফেলে একটু দোয়া চাওয়া। এই দোয়াটা চাওয়া আমার আপনার জন্য ইমানি দায়িত্ব। আর এই দোয়া যদি আমরা চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, প্যালেস্তাইনের মুসলমানের উপরে আল্লাহ আসমানি মাদাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আমার ভাইজান হুজুর পীর আসছেন, একটু সকলের তাকবীর, নারে তাকবীর।